হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি লাড্ডু সোনা অর্থাৎ গোপালদের তোমরা কিভাবে চকচকে ঝকঝকে রাখবে কোনো কেমিক্যাল জিনিস ছাড়াই। তাহলে বন্ধুরা, এই জিনিসটা জানার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করে ভিডিওটা। অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা। বন্ধুরা, কটা জিনিস তোমাদের আগে থেকেই বলে রাখি। তোমরা যারা কেমিক্যাল দিয়ে এই লাড্ডু সোনা বা অন্যান্য ঠাকুরদের পরিষ্কার করো, অবশ্যই এগুলো কিন্তু একদমই করবে না। কেননা তোমরা যখন লাড্ডু সোনা বা অন্যান্য ঠাকুরকে পুজো করো বা বিশেষ করে লাড্ডু সোনাদের কিন্তু তোমরা একটা সম্পর্কে বেঁধে নাও, ভাই বা দাদা বা কোনো ছেলে রূপে। তখন তোমরা নিশ্চয়ই চাইবে না তারা কেমিক্যাল দিয়ে পরিষ্কার হোক। সেই জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিভাবে লাড্ডু সোনাদের চকচকে রাখবে সেটাই আজকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি। দেখো বন্ধুরা, কি কি তোমরা নেবে এই জিনিসটা তৈরি করার জন্য। প্রথমেই বেসন নিয়ে নেবে। বেসন কিন্তু অনেকটাই আমাদের ত্বকের উপকারী করে, সেরকমই লাড্ডু সোনাদেরও চকচকে রাখতে উপকার করে। বেসন, গোলাপ জল, ওইদিকে ঘি, মধু আর গোপীচন্দন নিয়ে নেবে। এই কটা জিনিসই লাগবে তোমাদের ঠাকুরকে পরিষ্কার রাখতে বা চকচকে রাখতে। দেখো, একটা বাটি নিয়ে নেবে। বাটির মধ্যে তোমরা যেটুকু যেরকম অনুযায়ী মিশ্রণটা বানাবে সেই অনুযায়ী বেসন নিয়ে নেবে। তারপরে দেখো, ওর ভিতরে একটু মধু দিয়ে দেবে। বেসনের পরে একটু মধু দিয়ে নেবে। বললামই তো, তোমাদের লাড্ডু সোনার যেরকম সাইজ অনুযায়ী তোমরা যেটুকু মিশ্রণ বানাবে সেটুকু মিশ্রণের মধ্যে তোমাদের পরিমাণ মতো মধু আর বেসন নিয়ে নেবে। তারপরে নিতে হবে ঘি। মিশ্রণটা কিন্তু অনেক অনেক উপকারী, তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারো। সেই জন্যই আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি কি কি লাগছে। দেখো, এবার আমি একটু ঘি দিয়ে নিলাম। তারপরে গোপীচন্দনটা একটু গুঁড়ো করে গুঁড়োটা ওর ভিতরে দিয়ে দিতে হবে। দেখো, আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা কিন্তু অনেক সময়, আমি যখন এই মিশ্রণটা বানাতে পারি না এত কিছু, অনেকের বাড়িতে থাকে না, আমি শুধু চন্দন মাখিয়েও স্নান করাই, তখনও গোপাল সোনা খুবই চকচক করে। দেখো, এদিকে এবার আমি লাস্টে গোলাপ জলটা দিয়ে নিচ্ছি। গোলাপ জল তো সুন্দর একটা গন্ধ দেয়, আর তার সাথে সাথে গাটা পরিষ্কার রাখতেও সাহায্য করে। দেখো, সুন্দর করে আমি এবার মিশ্রণটা মিশিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু জলও দিয়ে নিতে হবে। জলটা দিয়ে একটু ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দেখো, এদিকে আমার মিশ্রণটা সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো, এরকম একটু দেখতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, যাতে লাড্ডু সোনার গায়ে মাখালে অনেকক্ষণ থাকে। দেখো, আমি এবার সুন্দর করে লাড্ডু সোনাকে এই মিশ্রণটা মাখিয়ে দেবো। আমার লাড্ডু সোনাকে তো দেখলে আগে আমি জামা প্যান্ট খুলে রেডি করে নিয়েছি। এবার আমি সুন্দর করে লাড্ডু সোনাকে এটা মাখিয়ে দেব। তোমরাও কিন্তু এটা মাখিয়ে মিনিমাম 5 মিনিট ওর গায়ে রেখে দেবে স্নান করার আগে। আমি এটা দুপুরে করে মাখাচ্ছি। দুপুরে আমি যখন সেবা দেব তার আগে, আমি স্নান করানোর আগে ওকে সুন্দর করে এই মিশ্রণটা মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা কারা কী দিয়ে গোপাল সোনাকে চকচকে রাখার চেষ্টা করো। আমি কিন্তু এটাই 2 সপ্তাহ হলো ট্রাই করেছি। এটা কিন্তু খুবই উপকারী। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে। দেখো, আমি সুন্দর করে এবার গোপাল সোনাকে মাখিয়ে দিচ্ছি। আর ঠান্ডা তো পড়ে গেছে, সেই জন্য একটু ভালো করে তার আগে আমি একটু চকচক করে নিচ্ছি। এই ঠান্ডা পড়ে গেলে তো লাড্ডু সোনা স্নান করতে চায় না, সেই জন্য একটু ঠান্ডা এখন একটু কম আছে, সেই জন্য আর একটু ভালো করে চকচকে করে দিচ্ছি। পরে তো সর্ষের তেল মাখিয়ে রোদ্রে বসিয়ে স্নান করাতে হবে আমার লাড্ডু সোনাকে। তোমাদের জন্য কিন্তু শীতকালের দুপুরের সেবা, সকালের সেবা সবই আমি নিয়ে আসবো। অবশ্যই কিন্তু তোমরা এইসব দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে অলে সেভ করে রাখো, তাহলে আমার লাড্ডু সোনার ভালো ভালো ভিডিও তোমাদের কাছে অবশ্যই চলে যাবে সর্বপ্রথম। দেখো, আমার লাড্ডু সোনাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমার লাড্ডু সোনার স্নানের জলটাও তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি রেডি করে নিই। দেখো, একটা সুন্দর একটা ঘটি নিয়ে নিয়েছি। তার মধ্যে তো জানো আমি প্রতিদিন যেগুলো দিয়ে আমি স্নান করাই, আমার লাড্ডু সোনার জল রেডি করি, চন্দন বাটা, তুলসী পাতা আর একটু গোলাপের পাপড়ি দিয়ে দেবো আজকে। গোলাপ ফুল ছিল, তার পাপড়ি একটু দিয়ে দিই। দেখো, সুন্দর করে জলটা রেডি। এবার আমার লাড্ডু সোনা এই জলে স্নান করে নেবে।
আর অবশ্যই কিন্তু বললাম মিশ্রণটা মাখিয়ে কিন্তু অবশ্যই ৫ মিনিট তোমরা যতটা মানে পারো বেশিক্ষণ একটু রেখে দেবে, তাহলে তত চকচক হবে। দেখো এবার সুন্দর করে আমি লাড্ডু সোনাকে স্নান করিয়ে দেবো। সেটাই আমি লাড্ডু সোনাকে বলছি, চ এবার তোকে আমি সুন্দর করে স্নান করিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার লাড্ডু সোনাকে আমি স্নান করানোর জন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছি। এবার মিশ্রণটা ভালো করে ওর গা থেকে তুলে সুন্দর করে ডলে ডলে স্নান করিয়ে দেবো। দেখো স্নানটা করে নিচ্ছে কত ভালো ছেলের মতো। আর ওর মুখের হাসিটা দেখেছো? আজকে তো পরিষ্কার হচ্ছে, মানে ও প্রতিদিনই স্নান করে কিন্তু আজকে তো একটু বেশিই চকচক করবে, সেই জন্য দেখো কত হাসি ওর মুখে। এবার সুন্দর করে আমি স্নান করিয়ে দিচ্ছি ওকে। দেখো কতটা চকচক হয়ে গেছে, তোমরা বিফোর আফটার দেখতেই পাচ্ছ। ও কিন্তু মিশ্রণটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের লাড্ডু সোনাকেও মাখিও, তোমাদের লাড্ডু সোনাও অনেক অনেক চকচক করবে। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু মিশ্রণটা তৈরি করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো কেমন রেজাল্ট পেলে। তাহলে বন্ধুরা আজকে আসি, দেখা হবে পরের কোনো ভালো কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অলে সেভ করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।